আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন আমার হাতে একটি আলতাই রাউটার। তো এই রাউটারটা আমি আজকে কনফিগার করব কিভাবে এই ল্যাপটপ দিয়ে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো অনেকেই এই আলতাই রাউটার কনফিগার করার জন্য হয়তো অনেকে আমাকে কমেন্ট করেন, অনেকে আলতাই রাউটার কীভাবে কনফিগার করতে হয় সেটা অনেকে জানেন না। তো সর্বপ্রথমে আপনাকে একটা ক্যাট 6 শর্ট কেবল লাগাইতে হবে পাওয়ার অ্যাডাপ্টারের সাথে। যেখানে পিউই লেখা আছে সেখানে অবশ্যই লাগাতে হবে, যেটাতে আপনার ডাটা এবং পাওয়ার দুটোই যাবে। আর দ্বিতীয় পাশে লেখা আছে আপনার ল্যান। আমি যদি একটু দেখাই, দেখেন ল্যান লেখা, ল্যানের মধ্যে একটা কেবল লাগাইয়া, এটা কিন্তু মূলত ইথারনেটের কেবল, বুঝছেন? এটা কিন্তু ইন্টারনেটের কানেকশন হবে। এই কেবলটা লাগাই আপনি ল্যাপটপে লাগাবেন। লাগানোর পরে আপনার এখানে কাজ শেষ। এখন আপনার কাজ হলো ল্যাপটপের মধ্যে আপনার আইপি ধরাতে হবে। যেমন ধরেন আপনার এই আলতাই রাউটারগুলির আপনার ডিফল্ট একটা আইপি থাকে। তো ডিফল্ট আইপিটা হলো, আমি যদি দেখাই, ডিফল্ট আইপিটা হলো 192.168.1.342। এটা হলো ডিফল্ট আইপি। এখন আমি এখানে একটা আইপি ধরাবো। আইপিটা অবশ্যই ধরানোর জন্য আপনি ল্যান কানেকশানে যায়া, ইথারনেট কেবল কানেকশানে যায়া আপনার চেঞ্জ অফ যায়া ইথারনেট, তারপর আপনার এখান থেকে আমি যে কাজগুলি করতেছি আপনি অবশ্যই দেখেন, আমি আবারও দেখাইতেছি। আপনি ইথারনেট অপশনে যেতে হবে। এটা আমি যদি দেখাই, ইথারনেট অপশনে গিয়া আপনি তারপরে আপনার এখানে একটা আইপি, এটার আইপি করছিলাম আমি। তারপর আমি আপনাদের দেখাই, এখানে দিবেন আপনার 192.168.1.222। এটা হলো মূলত আপনার রাউটারের আইপি। এই আইপিটা আমি যদি এখানে বসাই তাহলে কিন্তু এটা কাজ করবে না, আমি রাউটারে ঢুকতে পারবো না। সেই জন্য আমি একটা সংখ্যা চেঞ্জ করে দিতে হবে। 2 যেহেতু, তো লাস্টে দিয়ে কোনো একটা সংখ্যা চেঞ্জ করে দেবো। ধরুন আমি 1 দিয়ে দিলাম, ঠিক আছে? 1 দিয়ে এবার আমি ওকে দিলাম, সরি আমি নিচে করে নিই, ওকে দিলাম। ওকে, আমাদের আইপি এখানে বসানো হয়েছে ল্যাপটপে। এখন আমাদের কাজ হলো ক্রোমে যাব। ক্রোমে গিয়ে আর আমরা এই আলতাই রাউটারটা আমরা ঢুকবো। আলতাই রাউটারে ঢুকতে হলে আলতাই রাউটার ডিফল্ট আইপিটা আমরা বসাবো এখানে 192.168. তারপরে 1.342 তো আমরা দিলাম। এটা হলো আপনার ডিফল্ট রাউটারে আইপি থাকে। তো এন্টার করলাম, তো লোডিং নিচ্ছে। অলরেডি আমাদের সামনে আলতাইয়ের যে পেজ আছে ওটা চলে আসছে। এখন আমরা এখানে ইউজার নাম আর পাসওয়ার্ডে আমরা অ্যাডমিন দেবো। যদি দেখাই, দেখেন অ্যাডমিন, ঠিক আছে? অ্যাডমিন দিলাম। তারপরে লগইন দিলাম। লগইন দেওয়ার পরে আমার এখানে দেখছেন সম্পূর্ণ নতুন একবারে ফ্রেশ রাউটারটা। তো আমি এখন এখানে কনফিগার করব। কনফিগারেশনে ক্লিক করলাম। তারপর আমি এখানে সিস্টেমের নেম দেব। এটা আমি যে জায়গায় লাগাবো সেই জায়গার নাম দেব। তো আমি এটা লাগাবো, ধরেন এটা ধরেন দর্জি বাড়িতে লাগাবো, যার কারণে দর্জি লিখলাম। তারপরে ধরেন আমি এখানে নিচে এসে আমি এবার সাবমিট করব। সাবমিট করার পরে এই স্টেপের কাজ আমার ধরেন শেষ। তারপর আমি যাবো এবার নেটওয়ার্কে যাওয়ার পরে এবার আমি এখানে দেবো ধরেন স্ট্যাটিক আইপি। অনেকে ডিএসসিপিও দিয়ে রাখে, অটোমেটিকলি আপনার মাইক্রোটেক থেকে আইপি নিয়ে আনে। আবার অনেকে দেখা গেছে আপনি স্ট্যাটিক করে রাখে, যাতে আপনার
আপনার নিজস্ব যে কোনো একটা এরিয়া থেকে আপনি এই রাউটারগুলি কন্ট্রোল করতে পারবেন। তার জন্য স্ট্যাটিক আইপি দিয়ে রাখে, ওটা একটা আইপি সবসময় থাকে। যাই হোক, আমি এখন আপনাদেরকে এই স্ট্যাটিক আইপিটা বসিয়ে দেব আমার রাউটার এগেইনস্টে, আমার মাইক্রোটেকের 10.12.48.25 নম্বর আইপিটা আমার খালি আছে। 25-এ আমার কোনো রাউটার নাই, তো আমি দিয়ে দিলাম 25। আপনাদের অনুযায়ী দিবেন। গেটওয়ে দিলাম 10.12.48.1। এটা হলো আমার গেটওয়ে, আমার রাউটারের গেটওয়ে। তারপরে আমি এখানে ডিএনএস সার্ভার আইপি দিয়ে দিলাম 10.12.48.1 দিয়ে দিলাম। তারপরে আমি নেট দিয়ে দিলাম 8.8.8.8। এটা হলো আমার গুগলের আইপি, গুগল আইপি। তো আপনি এইভাবে আপনি আসলে ইয়েগুলি ফিল আপ করতে পারেন। তাই আমি যেভাবে দেখাইতেছি আপনার ঠিক এভাবেই কিন্তু ফিল আপ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর ঝামেলা হবে না। দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার আমি এখানেও সাবমিট করব। এবার এই দ্বিতীয় স্টেপের কাজটাও আমরা সাবমিট করব। সাবমিট করার পরে আসলে যে কনফিগার হয়ে গেছে বিষয়টা এরকম না। কনফিগার হবে, আমি যদি দেখাই, এইখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই করলে মূলত কনফিগার হবে। আর এগুলি হলো জাস্ট আমরা কাজ করে করে এখানে সেভ করে রাখতেছি, মানে জমা রাখতেছি আর কি। পরে আমরা এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করলে পুরোটা আপনার কনফিগার হবে। আচ্ছা, এখন আমাদের কাজ হলো আমরা যাব এবার নেটওয়ার্কের পরে এবার ওয়্যারলেসে যাব। আমাদের এইদিকে কাজ শেষ, এবার ওয়্যারলেসে যাব। ওয়্যারলেসে যাওয়ার পরে এবার আমাদের আসছে ইনেবল রেডিও। ঠিক আছে, আপনার রেডিও মোড, যেমন আপনার এপি থাকবে, তারপরে আপনার কান্ট্রি থাকবে। আমরা যেহেতু বাংলাদেশে থাকি তাহলে আমাদের তো থাকবে বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আপনার এইচটিপি আপনার 20 আমি দিয়ে দিলাম, ধরেন 40 দিয়ে দিলাম। আবার আপনার এখানে ডিজেবল অল পোল, এটা কিন্তু আপনি করে দিলে জিনিসটা কী হয় জানেন? এটা করলে আপনার জিনিসটা হয় একটা জিনিস কি, আপনার জিনিসটা বারবার অনেক সময় দেখা গেছে আপনার নেট চলে যায় আবার আসে, চলে যায় আবার আসে, এই জিনিসটা হয় না। আর আপনার চ্যানেল 1 দিয়ে রাখবেন, তাইলে মনে করেন যে আপনার যে বারবার যে নেট ছাইড়া দেয় এই জিনিসটা আর হবে না। তারপরে সিগন্যাল এখান থেকে বাড়াই নেবেন। সিগন্যাল এখানে নর্মালি 23 থাকে, আমি বাড়াই নিলাম, 28 করলাম। তারপরে এখানে টিকমার্ক দিয়ে দিলাম সবগুলিতে। এরপর আমি সাবমিট করে দিলাম। অলরেডি আমার এটা সাবমিট হয়ে গেছে। ওকে, এবার আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমাদের যেহেতু এটা আমরা আইপি আমাদের ইয়েতে চলবে, যেমন ধরেন আমরা এটা দিয়ে চালাবো, এই আইপিএস দিয়ে চালাবো। আইপিএস দিয়ে চললে তো অবশ্যই আপনারা জানেন আইপিএস যেটা খালি চলতেই থাকে দীর্ঘ টাইম, বন্ধ হয় না, যার কারণে রাউটারগুলি অনেক সময় সিপিইউ হাই হয়ে হ্যাং হয়, যার কারণে অটোমেটিক রিবোট নেয়। এটার জন্য আমরা অটো রিবোট দিয়ে দেব। রিবোট, এখানে রিবোট অপশনে ক্লিক করে আপনার 1 দিয়ে দিলাম, মানে 30 দিন, তো 30 দিনের প্রত্যেক দিন একবার করে আপনার রিবোট হবে। ধরেন আমি দিয়ে দিলাম 23টা, রাত 23টা ধরেন রিবোট, সাবমিট করে দিলাম। আচ্ছা, তারপর আমার এখানে কাজ শেষ, আর কাজ নেই। আরেকটা কাজ আছে, সেটা হলো আমাদের নেটওয়ার্কের নাম দিতে হবে। নেটওয়ার্ক ওয়্যারলেসে গেলাম। ওয়্যারলেসে যাওয়ার পরে এবার আমাদের অনলাইনে ওয়ানে যেতে হবে। ওয়ানে গিয়ে এবার আমাদের নাম দিতে হবে। আমি নামটা দিব, ধরেন আমি এখানে আমার নাম দিলাম একটু ওয়েট করেন, VIP
.net net WORK নেটওয়ার্ক। এখন আমি একটা নাম দিয়ে দিলাম। তা আপনি চাইলে এখানে টোটালি আপনার 15টা SSID আছে, 16টা SSID আছে। আপনার 16টা SSIDতে 16 রকমের নাম বসাইতে পারেন, আর চাইলে আবার সবগুলিতে আপনি একই নাম বসাইতে পারেন। আপনি সবগুলিতে যদি একই নাম বসান তাহলে সেক্ষেত্রে আপনার একটা জিনিস হবে কি জানেন, আপনার এই রাউটারটার সিগন্যালটা অনেক বেশি আপনি পাবেন, ঠিক আছে। তাই আমি একটু এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তা আপনি এভাবে আপনি SSIDর সংখ্যা বাড়াইতে পারেন। আমি এটাও সাবমিট করে দিলাম, ঠিক আছে। ওকে, সাবমিট হয়ে গেছে। তার মানে আমার কাজ কি, এখন আর কোনো কাজ নাই, মোটামুটি সব কাজ কমপ্লিট। আমার ওয়্যারলেসের কাজ হইলো, আইপির কাজ হইলো, আমার সিস্টেমের নামের কাজ হইলো, রিপোর্টের কাজ হইলো, তারপরে কানেকশন টাইপ কাজ করলাম, সব কিছু করলাম। এখন আমার কাজ আর নাই। আর আমি কী করবো, সেভ অ্যান্ড অ্যাপ্লাই করে দেবো। এই দেখেন, আমি দেখাই, এখানে কিন্তু সেভ অ্যান্ড অ্যাপ্লাই, ঠিক আছে। আমি দেখাই, এই যে দেখেন এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই লেখা আছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা এখন আমার অলরেডি কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমার মূলত আলতা রাউটারটা সেভ হয়ে যাবে। তাই অলরেডি আমার এটা কনফিগার হয়ে গেছে। তো দেখতেছেন আমার এটা কনফিগার অলরেডি হয়ে গেছে। এখন আমি যদি এই রাউটারটাতে আমি যদি দেখাই, এই রাউটারটাতে আমি যদি এখন লাইন দিই, তাইলে কিন্তু আমি এই রাউটারের মাধ্যমে কি করতে পারবো, ইন্টারনেট ইউজ করতে পারবো। তো আপনারা এই আলতা রাউটারগুলো আসলে এভাবে আপনারা কনফিগার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।